সিলেটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই ক্লিন ব্রিজ আজ থেকে 2 মাস যাতায়াত বন্ধ থাকবে, সংস্কারের কাজ চলবে। আসলে অতিরিক্ত যানবাহনের ধাক্কা এমনকি অতিরিক্ত যান চলাচলের কারণে এখানের স্টিলের পাতগুলো ক্ষয় হয়েছে, দুর্বল হয়েছে, এমনকি বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা। যার কারণেই কিন্তু আজকে 25 জুলাই থেকে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত পুরো 2 মাস বন্ধ থাকবে, সংস্কারের কাজ চলবে। যা আমরা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে ব্যতিক্রম কোনো রাস্তায় আপনাদের চলাচল করতে হবে, এমনকি যানবাহন নিয়ে যেতে হবে। আজকে থেকে এখানের সংস্কার কাজ চলবে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা যদি আপনাদের জানাই যে সিলেটের ঐতিহাসিক এই সেতুটি অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির কয়েক স্থানে যানবাহনের ধাক্কায় গার্ড রেলিং, স্টিল ট্রাস বেঁকে গেছে। কয়েক জায়গায় স্টিলের পাত ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন। আর যার সুবাদে আজকে 25 জুলাই থেকে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত সিলেটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই ক্লিন ব্রিজটি সংস্কারের কাজ চলবে, এমনকি যাতায়াত বন্ধ থাকবে। সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, ক্লিন ব্রিজটি সড়ক ও জনপদের নিয়ন্ত্রণাধীন হলেও যদিও সড়ক এবং জনপদের নিয়ন্ত্রণে রয়েছে, তারপরেও এটি রেলওয়ে বিভাগের মাধ্যমে সেতুটি নির্মাণ করা হয়েছিল। 1936 সালে যাতায়াতের জন্য মানুষকে যদি দেওয়া হয়। এর নির্মাণের কাজ শুরু হয়েছিল 1933 এবং 34 সালে ব্রিটিশদের আমলে নির্মিত এই ব্রিজটি। আর যদি আপনাদের জানাই যে রেলওয়ের প্রকৌশল বিভাগ অধিক পারদর্শী, তাই ক্লিন ব্রিজ সংস্কার ও মেরামত কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সিলেটের যে ঐতিহ্যবাহী এই ক্লিন ব্রিজটি সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে সেতু বিভাগকে। অর্থাৎ আর আপনাদের জানাচ্ছি যে তিনি আরও জানান যে সপ্তাহখানেক আগে রেলওয়ের পূর্বাঞ্চল ক্লিন ব্রিজ মেরামতের জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে সংস্কার কাজের জন্য 2 মাস বন্ধ থাকবে এই ক্লিন ব্রিজটি। এটি 1936 সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্লিনের নামে এই সেতুর নামকরণ হয় ক্লিন ব্রিজ, যার দৈর্ঘ্য ছিল 1150 ফুট এবং যার প্রস্থ ছিল 18 ফুট। এই সেতুটি 87 বছর ধরে সুরমা নদীর উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। জানি এটা গতকাল থেকে বন্ধ হওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু গতকালও হয়নি, কিন্তু আজকে হয়েছিল, হওয়ার সম্ভাবনা হয়েছিল। সেই ব্রিজে এখনো কিছুক্ষণ আগে কোনো কারণে শুনেছি ব্রিজে যখন ঝুঁকিপূর্ণ কাজ হইতেছিল, তখন হঠাৎ অনেকটা দুর্বল হয়ে গেছে। অতিরিক্ত যানবাহনের চাপ কিন্তু এমনকি মানুষের যে যাতায়াতের চাপ, এই ব্রিজ ব্রিজটা ব্রিজের নিয়ন্ত্রণে নয়, যার কারণেই কিন্তু এটি কিন্তু সংস্কারের কাজ চলবে। অর্থাৎ আগামীকালকে দেখি সংস্কারের কাজ হয়তো শুরু হয়ে যাবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এই সেই ব্রিজে কিন্তু এখনো গাড়ি চলছে, মানুষ যাতায়াত করছেন। তবে আজকে থেকেই ব্রিজ বন্ধ হয়ে যাবে, যাতায়াত হয়তো রাত 12টার দিকেই কার্যকর হবে নিয়ম। তখন পায়ে হেঁটে বলেন আর গাড়ি করে বলেন, আপনারা এই ব্রিজ ব্যবহার করতে পারবেন না। ব্যতিক্রম রাস্তা ব্যবহার করতে হবে, অন্য কোনো রাস্তা বা বিকল্প রাস্তা ব্যবহার করে আপনাকে যেতে হবে। যেমন সেলফি ব্রিজ রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী এমনকি ঐতিহাসিক আরেকটি ব্রিজ সেলফি ব্রিজ হয়ে জিতুমিয়ার পয়েন্ট হয়ে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে। হয়তো সেই ব্রিজেও অত্যাধিক গাড়ির চাপ, মানুষের চাপ কতটুকু ব্রিজ নিতে পারবে তা বলা যাচ্ছে না। তবে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। আমরা যদি একটু ব্রিজ দেখাই যে আসলে ব্রিজের উপরের যে ডালাই রয়েছে, ডালাইটা কিন্তু ক্ষয় হয়ে গেছে গাড়ির চাপের কারণে। বা সামনে যাওয়ার পর আমরা যদি কোনো ফাটল আমরা আমাদের চোখের সামনে বা ক্যামেরার সামনে পড়ে অবশ্যই আমরা সাথে আপনাদের দেখিয়ে দেব। এই হচ্ছে সিলেটের ঐতিহাসিক এমনকি অনেকের জন্য পর্যটন স্পটের মতো। অনেকেই কিন্তু সিলেট নগরীতে যখন আসেন, সিলেটের সাদাপাথর, সিলেটের বিছনাকান্দি, এমনকি জাফলং বিভিন্ন জায়গায় যখন যান, তখন এই ব্রিজ হয়ে সিলেট শহরে আসেন। তখন নামার পর সুরমা নদীর উপরে সেলফি নেন, ছবি তুলেন, সময় কাটান, এখানের শীতল বাতাস গ্রহণ করার চেষ্টা করেন। সেই মানুষজন কিন্তু কিছুদিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন না। তবে এই ব্রিজ অনেকের চেনা, ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটি 1933 থেকে 34 সালের দিকে কাজ শুরু হয়। এমনকি আসামের সেই গভর্নরের নাম অনুসারেই কিন্তু এই ব্রিজের নামকরণ করা হয় ক্লিন ব্রিজ। এই ব্রিজ হয়তো সাময়িক 2 মাস বন্ধ থাকলে হয়তো মানুষের চাপ সেলফি ব্রিজে একটু বেশি পড়ে যাবে, এমনকি যানবাহনের
চাপও একটু বেশি পড়ে যাবে। হয়তো এটা কিন্তু সংস্কার হলে বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচা যাবে। 2 বছর আগে কিন্তু যদিও এর অর্থ বরাদ্দ পাস হয়েছিল, 2 বছর পরে এই কার্যকর হয়েছে। আমরা একটু সামনে গেলেই হয়তো ফাটল আপনাদের দেখাতে পারবো, যে এখানে ব্রিজে যে ফাটল ধরেছে, যদি একটু আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমরা সামনে গেলে দেখতে পারবো এরকম বড় বড় ফাটল রয়েছে, আর সামনেই কিন্তু রয়েছে আরো অনেক ফাটল। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পুরো ব্রিজটি, এখনো কিন্তু এই ব্রিজে সাধারণ মানুষ যাতায়াত করছেন, এমনকি বিভিন্ন ধরনের গাড়ি চলছে। আর এই ব্রিজ যখন ওই বন্ধ হয়ে যাবে সংস্কারের জন্য, তখন হয়তো কি অবস্থা হবে। ভাই বালানি, ও ভাই ভালো আজকে তো এই ব্রিজ বন্ধ হয়ে যাবে, এই ব্রিজের দিনও আর আইতে পারতো না কেন ভাই? সংস্কারের কাজ হইব, ব্রিজ যে ফাটল আমরা তো চলতে হইব ভাই, আমরা তো বিক্রি কিনি না করলে চলবো কিলা। আচ্ছা ঠিক আছে। তো আসলে যারা আমরা সাথে এখনো আসেন, আমরা ব্রিজের যে ফাটল রয়েছে বা রেলিং যে দেখে গেছে, তা আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রত্যেককেই সাথে থাকার জন্য অনুরোধ করছি। বিভিন্ন জায়গা থেকে প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল, সিলেট আলাপনে যুক্ত হয়েছেন। আপনারা প্রত্যেক কমেন্ট করুন, এমনকি আপনারা যারা সিলেটে আসবেন আপনারা সেলফি ব্রিজ বা অন্য ব্যতিক্রম রাস্তা ব্যবহার করবেন। এই ব্রিজে আর যাতায়াত করা যাচ্ছে না বা যাবে না, যেহেতু সংস্কারের কাজ চলবে। প্রায় 100 বছরের পুরনো এই ব্রিজটি, বহুদিন হয়ে গেছে, কাজ হয়নি। সংস্কারের কাজ যেহেতু হবে, এটা সিলেটের জন্য, আমাদের জন্য সুখবর। তাই আমরা সবাই জন্য এই আইনকে শ্রদ্ধা করি, এই নিয়মকে মানি। যেহেতু সংস্কার হবে, আরও উন্নত হবে, আরও সুন্দর হবে, যান চলাচলের জন্য নিরাপদ হবে, আপনার আমার জন্য নিরাপদ হবে এই ব্রিজটি। তাই আমরা যেন এটাকে শ্রদ্ধা করি, এই নিয়ম যেন আমরা মানি। আমরা যদি আপনাদের জানাই যে আসলে আজকে থেকেই এটি বন্ধ হওয়ার কথা, তবে কখন বন্ধ হচ্ছে, অনেকেই বলছেন যে মধ্যরাতেই হয়তো বন্ধ হবে, আবার অনেকেই বলছেন আগামীকাল সকাল থেকে এই আইন কার্যকর হবে। তো যারা আমাদের সাথে এখনও আছেন, আমরা আপনাদের যদি এখানে ডালাইগুলো দেখাই, এই যে পাথরগুলো বেরিয়ে পড়ছে, এমনকি যায় অবস্থা, উপরের যে অবস্থা প্রায় ক্ষয় হয়ে গেছে, যার কারণে কিন্তু এর কাজ, এমনকি সাইডের যে রেলিংগুলো কিন্তু গাড়ির ধাক্কায় অনেকটা বেঁকে গেছে। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিতে পারেন। আমরা ব্রিজের যে ফাটল রয়েছে, ফাটলগুলো আমরা আপনাদের একটু দেখাবো, প্রত্যেক সাথে থাকুন। এখনো কিন্তু পুরোদমে গাড়ি চলছে, গাড়ির মধ্যে বেশি যানবাহন দেখা যায়, পরিবহনবাহী যে গাড়ি, সিএনজি একটু বেশি দেখা যায় সব সময়। এই ব্রিজে অনেক মানুষ কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি, এমনকি রাত 12টা থেকে 1টা পর্যন্ত দেখা যায় হাজারো মানুষ হেঁটে পারাপার করেন এই ব্রিজ। তার পাশাপাশি ফজরের আজান হতে না হতেই আবারও গাড়ি চলাচল শুরু, আবারও মানুষের যাতায়াত শুরু এই ব্রিজ দিয়েই। আর এই ব্রিজের যে বর্তমান অবস্থা, চাপ নিতে পারছে না ব্রিজটি, অত্যাধিক যানবাহন, অত্যাধিক মানুষের যাতায়াত, যার কারণেই কিন্তু ব্রিজটা বেঁকে গেছে, ক্ষয় হয়ে গেছে এই অবস্থা ব্রিজের। যার কারণেই কিন্তু ব্রিজটি মেরামতের জন্যই আজকে থেকেই বন্ধ হচ্ছে এই ব্রিজটি। তো যারা আমাদের সাথে দর্শক ছিলেন, যারা আমাদের সাথে এখনো আছেন, আপনাদের একটু কমেন্ট যদি পড়ি। সামির আহমেদ, ধন্যবাদ জানাই ইরাম ভাই। সৌদি আরব নারক ভাই, সাব্দুল হুসাইন, ধন্যবাদ জানাই ইরাম ভাই। জেক মুন, কিন ব্রিজ, ধন্যবাদ জানাই ইরাম। তাহমিদ হাসান, তাসকিন, সালাম জানাই, ধন্যবাদ জানাই আর ভাই। যারা আমরা সাথে এখনো আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি শেষ পর্যন্ত আমরা সাথে থাকিয়ে আপনারা মূল্যবান মতামত অবশ্যই জানাইবা। যারা আমরা সাথে আসেন প্রত্যেকে জানাইবা যে বিষয়টা আপনারা জানেননি, এমনকি আপনারা আত্মীয় স্বজন যারা এই ব্রিজ ব্যবহার করেন বা যারা যানবাহনের সাথে যুক্ত আছেন, অর্থাৎ চালক শ্রেণীর যারা আছেন, আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনারা বিকল্প রাস্তা খুঁজতে হবে। আপনারা যদি এই ব্রিজের মুখে আসেন গাড়ি নিয়ে, তাহলে আপনাকে কিন্তু আবারও অনেকটা দূর যেতে হবে, অন্য ব্রিজ ব্যবহার করতে হবে। যদি আপনি আগেই জানেন যে আজকের পর থেকে গাড়ি চলছে না, তাহলে কিন্তু আপনি বিকল্প রাস্তা বেছে নিতে পারেন, বিকল্প রাস্তায় আপনি প্যাসেঞ্জার নিয়ে, যাত্রী নিয়ে আসতে পারেন। তো যারা আমাদের সাথে এখনও আছেন, আপনারা জানিয়ে দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যে কোনো এক ভাই কমেন্ট করে জানিয়ে দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের ফাহিম ভাই জানিয়েছেন যে আমাদের কানাইঘাট থেকে দেখছেন। প্রত্যেক আমাদের সাথে থাকুন, সবাই কমেন্ট করবেন। আসলে কমেন্ট করলে আমরা জানতে পারি কে কোন জায়গা থেকে দেখছেন, এমনকি আপনার মন্তব্য কি। আসলে আমার দর্শকদের কাছে আমি একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে আসলে সুরমা নদীর উপর, সিলেটের যে ঐতিহ্যবাহী নদী রয়েছে, 13শত নদীর দেশ এই বাংলাদেশ, আর অন্যতম একটি নদী সুরমা নদী। এই সুরমা নদীর উপরে ঝুলন্ত অবস্থায় ব্রিটিশদের আমলে 1933 থেকে 34 সালে যে ব্রিজের কাজ, নির্মাণ কাজ শুরু হয়েছিল,
সেই লোহার ব্রিজটি প্রায় পাত ক্ষয়ের পথে, দুর্বলের পথে ফাটল ধরেছে, যার কারণে কিন্তু ব্রিজের কাজ আজকে থেকে শুরু হবে। 2 মাস যান চলাচল বন্ধ থাকে। আসলে আপনারা এটাকে কিভাবে দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এই ব্রিজের কাজ হওয়ার জন্য, সংস্কারের জন্যই কিন্তু বন্ধ হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন। প্রত্যেক আমাদের সাথে থাকুন। আসলে যারা আমাদের সাথেই যুক্ত হয়েছেন আপনাদের নিজ নিজ মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। এখনও কিন্তু পুরোদমে গাড়ি চলছে, আর এভাবে কিন্তু সকাল থেকে রাত অবধি প্রতিনিয়ত গাড়ি চলে। আর এই যানবাহনের চাপ ব্রিজটা কতটুকু নিতে পারছে, প্রথম যা বলেছিলাম, এখন চলছে গাড়ি, কিছুক্ষণ পর চলবে না। আর আজকেই 2 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে 100 বছরের স্থাপনা। এভাবেই হয়তো ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হবে। যারা আমাদের সাথে আছেন যদি একটু আপনারা দেখেন, এই যে সামনেই কিন্তু এভাবে পুরো ব্রিজের সামন ব্লক করে দেওয়া হবে। সাদিকুর রহমান ভাই, আটিয়ে যাওয়া যায় বনি আসলে ভাই যাতায়াতের জন্য, এমনকি যানবাহন যাতায়াতের জন্য বিকল্প রাস্তা খোঁজার জন্য বলা হয়েছে। তার পাশাপাশি বিকল্প রাস্তা যেহেতু বলা হয়েছে, অর্থাৎ বিকল্প রাস্তায় যাওয়াই বেটার। এখানে কাজ চলবে, আর যেহেতু লোহার ব্রিজ, এখানে কিন্তু কোন ধরনের কাজ চলবে আপনাদের হয়তো জানা আছে। আর যার কারণে প্রত্যেক জায়গায় কিন্তু যখন কাজ চলে সেদিকে যাওয়া নিষেধ, আপনারা জন্য না যাওয়াটাই নিরাপদ। তাই আপনারা বিকল্প রাস্তা খুঁজবেন। আমরা আশা করছি প্রত্যেক আমাদের সাথে থাকুন যারা এই ব্রিজ ব্যবহার করবেন। অবশ্যই আপনারা খুশি থাকার কথা, বা আমরা নিজেরা অনেকটা গণমাধ্যম কর্মীরা অনেকটা খুশি যে আসলে এই ব্রিজটা কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যদি সংস্কার কাজ শুরু হয়ে যায়। আসলে আমরা অনেক সময় হারানোর পর বুঝি যে কি মূল্যবান ছিল সেই জিনিস, বা মূল্যবান ছিল মোবাইল হোক, অর্থ হোক, আর দেহ কোনো অঙ্গ হোক, হারানোর পর সেটার ব্যথা বুঝি। তা আমরা না হারিয়েই যেন পেয়ে গেলাম এই সংস্কার কাজ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে থেকেই যদি বন্ধ হয়ে যায়, 2 মাসের ভিতরেই কাজ শুরু হয়ে যাবে। ফাটল যে জায়গায় ধরেছে তার সংস্কার হবে, যে জায়গায় বেঁকে গেছে পাত পরিবর্তন করা হবে, যে জায়গা ক্ষয় হয়ে গেছে সেটা পরিবর্তন করে নতুন ফাত দেওয়া হবে, এমনকি উপরে যে ডালাই ক্ষয় হয়ে গেছে আবারও ডালাই দেওয়া হবে। আর এটাই হচ্ছে সংস্কার। আর এই সংস্কার হবে, মেরামত হবে, ব্রিজটা আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে, পুনরুদ্ধার হবে সিলেটের এই ব্রিজটি, এমনকি এই সৌন্দর্য মহিমায় মহিমিত এই জায়গাটি। তো যারা আমাদের সাথে এখনও আছেন দীর্ঘ সময় যাবত আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সম্মুখেই ব্রিজের প্রধান ফটক দেখতে পাচ্ছেন, আর প্রধান ফটকের এদিকেই কিন্তু গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে, এমনকি দিনের বেলা দেখা যায় অত্যাধিক গাড়ি চলাচল। আর এই হচ্ছে সিলেটের আজকের আপডেট নিউজ, অর্থাৎ আগামীকাল থেকে হয়তো পুরোদমেই বন্ধ থাকবে। এখন আজকে রাত 12টার দিকেই আজকে কার্যকর হওয়ার কথা, কিন্তু এখনো কার্যকর হয়নি। তবে অনেকে বলছেন মধ্যরাতে কার্যকর হবে। আর এখনো কাজ শুরু হয়নি, হয়তো বন্ধ হওয়ার পর কাজ শুরু হবে। আজকে যদি বন্ধ হয় কালকে থেকে হয়তো কাজ শুরু হবে। এ ছিল আপডেট নিউজ। তো দর্শক আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যা প্রথম বলছিলাম টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে সুন্দরবন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে 64 জেলার ভাইয়ারা আমাদের সাথে আছেন। ধন্যবাদ জানাচ্ছি। যে জায়গা থেকে দেখছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এমনকি আপনারা সবাই আপডেট নিউজের জন্য আমাদের প্রাইম সিলেটি চ্যানেল, এমনকি প্রাইম সিলেট আলাপন ফলো দিয়ে রাখুন। ইউটিউবে আমাদের পেয়ে যাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখুন, যেন আমরা কোনো কিছু করলেই আপনারা পেয়ে যান। সিলেট থেকে আমরা অনেক সময় অনেক ধরনের নিউজ নিয়ে আসি, যে সময় যা ঘটে সাথে সাথে আমরা তা আপনাদের দেখানোর চেষ্টা করি।